কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজা কত জানাজার পড়েছি নামাজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি কিভাবে প্যাডিং এর সাউন্ড ইউজ করেন। প্রিয় বন্ধুরা, আমি কিভাবে গজলের সাথে প্যাডিং এর সাউন্ড ইউজ করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা ইতিপূর্বেই শুনেছেন যে উপরে যে গজলটা আছে, তো এই গজলের সাথে আমি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করলাম, তো এটা অবশ্যই আপনারা শুনেছেন। এখন আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি। তো এই গজলের প্যাডিং এর সাউন্ডটা এখানে ইনপুট করার জন্য আমরা চলে যাব প্লাস আইকনে। তো প্লাস আইকনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবে মাই ফাইলস। তো মাই ফাইলস থেকে এই যে দেখতে পাচ্ছেন ওমেন স্প্যাড, তো এটাকে আমরা ক্লিক করে দেব। তো এটা দেওয়ার পরে খালি জায়গায় একটা করে দিলে এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্যাডিং এর সাউন্ডের ইগুলো এখানে শো করতেছে। তো দেখেন এই যে তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্যাডিং এর সাউন্ডগুলো মিলাইতে হবে। তো এখানে আপনি গজলের সাথে কোনটা অ্যাডজাস্ট হয় সেটা আপনি এখানে চাপ দিয়ে ধরবেন আর দেখবেন যে এটা যাচ্ছে কি না গজলের সাথে। তো যেটা আপনার যাবে সেটা আপনি এখানে রেখে দিবেন। তো ধরেন আমার এটা যদি যায়, এটা যদি গজলের সাথে ভালো মিলে, তাহলে আমি এটাকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা হয়ে গেছে এই যে। তো এটাকে আপনি ইচ্ছা করলে টেনে আরও বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, তো এটা করতে পারেন। তো করার পরে দেখবেন গজল প্লে করে যে আপনার এটার সাথে সেটা মিলছে কিনা। তো এরপরে যদি চান যে আরও প্যাড ইউজ করতে এখান থেকে, তাহলে আপনারা এখানে অনেকটার উপর ক্লিক করার পর দেখবেন যে কোনটা আপনার সাথে আবার মিলে, তো সেটাকে এখানে রেখে দিবেন আবারও। তো এইভাবেই কিন্তু আমি আমার প্যাডিংয়ের সাউন্ডগুলো কাজ করি। অনেক সিস্টেম শিখিয়ে দেয়, অনেক রকম করে প্যাডিংয়ের সাউন্ডগুলো ইউজ করে। তো এরকম আপনারা দেখবেন কোনটা আপনার গজলের সাথে মিলে, তো সেটা আপনারা এখানে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রস একটা চিহ্ন আছে, তো এখানে ক্লিক করলে দেখবেন এই প্যাডিংয়ের সাউন্ডটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, তো আপনার মনে করেন যে এই তিনটা মিললো, হ্যাঁ, এই তিনটা মেলার পর আপনি কি করবেন, এটাকে কপি করবেন। কপি করার পর সামনে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলেই কিন্তু আমাদের এখানে প্যাডিং এর সাউন্ডটা হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি প্যাডিং এর সাউন্ড ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমি মূলত এই যে এটা আগে দিয়েছিলাম, তো এটা আমি কিন্তু করেছি। এই দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা আমি পেস্ট করে করে এভাবে তারপর আমি সামনে বসিয়ে দিয়েছি। এভাবে আমি পেস্ট করে করে সামনে বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আপনারা প্যাডিং এর সাউন্ড ইউজ করতে পারবেন। তো প্যাডিং আরও অনেক রকমভাবে ইউজ করা যায়, অনেক রকমভাবে এখানে ব্যবহার করা যায়। তো প্রথম অবস্থা আপনাদেরকে এভাবে এডিটিং করে দেখালাম, আমি যেভাবে করি এইভাবে আপনাদেরকে দেখাইলাম। তো এই প্যাডিং এর সাউন্ড যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা চাচ্ছেন মোবাইল দিয়ে ভালো মানের গজলের কাজ করবেন, কোরআন তেলাওয়াতের কাজ করবেন, তো তারা কিন্তু এফএল স্টুডিও সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন। তো যাদের কাছে এফএল স্টুডিও নেই, গজল করার আগ্রহ আছে, তো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। তো আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ।